ব্যাংক খাতের বিতরণ করা ঋণের 1/4 বেশি এখন খেলাপি, আর তাতেই খেলাপি ঋণে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। সেই চিত্রটি আমরা দেখে আসতে চাই এক নজরে। এশিয়ার ঋণ খেলাপিতে শীর্ষ যে কয়েকটি দেশ রয়েছে, 2021 সাল থেকে বাংলাদেশের খেলাপি ঋণের হার বেড়েছে। 2023 সাল শেষে যেই হার ছিল 9.6%, 2021 সালে ছিল 8%, 2022 সালে সেটি বেড়ে দাঁড়ায় 8.7%। বাংলাদেশ ছাড়াও 2021 সাল থেকে খেলাপি ঋণ বেড়েছে নেপাল এবং শ্রীলঙ্কার। 2020-এ ভুটানের খেলাপি ঋণের পরিমাণ আমরা দেখছি 11.7%, যেটি 2022 সালে কমে 3%। 2020-এ ভারতের খেলাপি ঋণ আমরা দেখছি 7.9% থেকে কমে 2023 সালে সেটি পরিমাণ দাঁড়িয়েছে 1.7%। আমরা পরবর্তী আরেকটি বিশ্লেষণ দেখতে চাই, যেটি দেখছি 2020-এ মালদ্বীপের খেলাপি ঋণ 18.8% থেকে কমে 8.3%-এ দাঁড়িয়েছে, এবং এশিয়ার সবচেয়ে কম খেলাপি ঋণের হার চীনের তাইপে ও হংকংয়ে দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের পর সবচেয়ে বেশি খেলাপি ঋণের হার কিরগিজস্তানে, যেটি এডিবির যে তথ্যসূত্র, সেটি তথ্যসূত্র অনুযায়ী আমরা এই চিত্রটি দেখাচ্ছিলাম। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থা মিলিয়ে 11 প্রতিষ্ঠানের 100টি ঋণ খেলাপির মামলায় গতি না থাকায় এখনও দখলদারদের কাছে আটকে আছে বন্ধকি সম্পত্তি। কোনো কোনো মামলায় আদালত সমন জারি করলেও আসামিরা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। আমরা চিত্রটি একটু দেখে আসতে চাই এক নজরে। 11 প্রতিষ্ঠানের কথা বলছিলাম এবং 100টি মামলার কথা বলছিলাম। প্রতিষ্ঠানগুলোর নাম আমরা দেখছি সাধারণ বীমা, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। সাধারণ বীমার ক্ষেত্রে মামলার পরিমাণে দেখছি আমরা 10টি, এবং টাকার পরিমাণ 3,254 কোটি টাকা। জনতা ব্যাংকের ক্ষেত্রেও মামলা সংখ্যা 10টি, সোনালী ব্যাংক 10টি, অগ্রণী ব্যাংক 10টি, অর্থাৎ 10টি করে মামলার প্রত্যেকটি ইয়ের আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের। এবং অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে টাকার পরিমাণটা আমরা দেখছি 3,979 কোটি টাকা, সোনালী ব্যাংকের ক্ষেত্রে 5,676 কোটি টাকা, এবং জনতা ব্যাংকের ক্ষেত্রে সেই পরিমাণটা আরও কিছুটা বেশি, 15,151 কোটি টাকা। আমরা পরবর্তী আরও যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলাম সেই প্রতিষ্ঠানের আরও কয়েকটি নাম দেখতে চাই। বিডিবিএল, তাদের নামে কিন্তু 10টি মামলা দেখছি আমরা, এবং টাকার পরিমাণ 875 কোটি টাকা। এরপরে দেখছি আমরা বিএসইসি দেখছি 2টি মামলা, এবং রাকাবের ক্ষেত্রে আমরা দেখছি 10টি মামলা। তাদের টাকার অঙ্কের পরিমাণ দেখছি রাকাবের 239 কোটি টাকা এবং বিএসইসি 83 কোটি টাকা দেখছি আমরা। এই 11টি প্রতিষ্ঠানের 100টি মামলার যে বিষয়টি দেখছিলাম, এবং যেটি বলছিলাম যে বিডিবিএল, বিএসইসি, রাকাব, তারা কিন্তু মামলা করেছে, এবং সেই মামলাগুলোর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 10টি, 2টি, এবং রাকাবের ক্ষেত্রেও 10টি। এই 11 প্রতিষ্ঠানের 100 মামলার যে তথ্যচিত্র সেটি আমরা দেখছিলাম।